চলতি বছরের 10 মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। বছর শেষে আগের রেকর্ড ভেঙে নতুন মাইল ফলো করার অপেক্ষায় সবাই। ব্যবস্থাপনার উন্নয়ন, অটোমেশন সহ সামগ্রিকভাবে বন্দরের দক্ষতা বাড়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন আরও বেশি সমন্বয় দরকার। ডলারের উচ্চমূল্য, বিশ্বব্যাপী নানা অস্থিরতা আর নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তায় আমদানি রপ্তানি খাতে বছর জুড়েই কিছুটা মন্দা চলছে। তবে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজের পরিসংখ্যান বলছে এই পরিস্থিতিতেও বেড়েছে পণ্য আমদানি। অক্টোবর পর্যন্ত 10 মাসে প্রায় 28,50,000 একক কন্টেইনার ও 11,50,00,000 টন খোলা পণ্য হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। গত বছরের একই সময়ের তুলনায় কার্গো হ্যান্ডলিং বেড়েছে 12.5%, আর জাহাজ বেশি এসেছে 351টি। তাই বছর শেষে নতুন রেকর্ড ছোঁয়ার আশায় কর্তৃপক্ষ। জাহাজ ও কন্টেইনার জট শূন্যে নেমে আসাকে বেশ ইতিবাচক মনে করছে কর্তৃপক্ষ। বার্ষিক যে প্রবৃদ্ধি, নর্মাল প্রবৃদ্ধি, সেটাকে হিসেবে রেখেই আমরা আমাদের সক্ষমতা বাড়িয়ে যাচ্ছি এবং আমাদের বর্তমান যে সক্ষমতা আছে এটাতে আমরা আরও প্রায় 20-30% আমরা কার্গো হ্যান্ডেল করার সক্ষমতা আমাদের আছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন বন্দর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় আরও বাড়ালে গতিও বাড়বে। বিশেষ করে শুক্রবার শনিবারে আমদানি পণ্য ডেলিভারির প্রবণতাটা আমাদের এখানে কমে আসে, কারণ কাস্টমস পেপার অ্যাসেসমেন্ট হয় না বলে কাস্টমস খোলা রাখার সাথে সাথে যে এলসি ওপেনিং যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে কিন্তু খোলা রাখতে হবে। রাশিয়া যুদ্ধেরও একটা মীমাংসার দিকে যাচ্ছে যতদূর আমরা জানি, তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে আলটিমেটলি আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইম্পোর্ট বেস, তো আমাদের ইম্পোর্টও ডিপেন্ড করতে হয়। আমাদের রাশিয়া বলেন, ইউক্রেন, সব জায়গা থেকে আমাদের ইম্পোর্ট আনতে হয়। এই মাঝখান দিয়ে যত যুদ্ধ না হলে আমরা মনে করি আমাদের দেশটা একটা স্টাবলের দিকে যাচ্ছে। 2024 সালে 33,75,000 একক কন্টেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। তারপরও কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।